পারফেক্ট ভাবে কোনো কিছু তৈরি করতে গেলে অবশ্যই যে কোনো রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা পারফেক্ট রেসিপি শেয়ার করতে চলে এলাম। প্রথমে এখানে নিয়ে নেব 3 কাপ পরিমাণের উষ্ণ জল। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেক উপকারে আসবে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 1টা ডিম এবং স্বাদ মতো দিয়ে দেব লবণ আর পরিমাণ মতো ইস্ট। এখানে প্রায় আমি 1.5 টেবিল চামচ পরিমাণের ইস্ট ইউজ করেছি। সো সবকিছু একত্রে ভালো করে নেড়েচেড়ে এখন মিক্সড করে নিতে হবে। আমি কিন্তু 3 কাপ পরিমাণে পানি নিয়েছি। সো এখানে কিন্তু আমার ময়দাটাও লাগবে এর ডাবল, মানে 6 কাপ পরিমাণ। তবে হ্যাঁ, একত্রে সব ময়দা অ্যাড করবেন না, ময়দা বা আটা। আপনারা কিন্তু অল্প অল্প করে অ্যাড করে ভালো করে মিক্স করে প্রয়োজন পড়লে আবারও কিছুটা পরিমাণে অ্যাড করবেন। কিছু কিছু ক্ষেত্রে কম বা বেশি হতে পারে। যে দেখেন, আমি এটাকে হাতে একটু তেল মাখিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে মথে নেব। এই কাজটা করা কিন্তু একটু কষ্ট, এটাতে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু একটু পরিশ্রম করলেও এটা থেকে যে ফলটা পাবেন এটা মাশাআল্লাহ সকল পরিশ্রমটা সার্থক হবে। তো যে দেখেন, আমি কিন্তু অল্প অল্প ময়দা দিয়ে এটাকে ভালো করে মথে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু একটু সফট তৈরি করবেন, তাহলে কিন্তু সব কিছু অনেক সুন্দর হবে। আপনি যে কোনো কিছু তৈরি করবেন এটা অনেক সফট থাকবে। আমি কিন্তু এইখানে সামান্য একটু বেকিং পাউডার ইউজ করেছি। ওই ভিডিওটা করা হয়নি, যার কারণে আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি বেকিং পাউডারটা পরিমাণে দিয়েছিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ। 1 চামচের 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে মেজারমেন্ট কাপের সবচেয়ে ছোট্ট যে চামচটা আছে ওইটার একদম ফুল দেইনি, মোটামুটি দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা হবে না। এমনিতেই বানগুলো অনেক নরম সফট তুলতুলে হবে। এখানে ডিম ইউজ করা হয়েছে মূলত বানগুলো যেন নরম হয়, এর জন্য। আপনি এটা দিয়ে যে কোনো ব্রেড আইটেম তৈরি করতে পারবেন খুবই সহজে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এটাতে কিন্তু অনেক পরিশ্রম দেওয়ার পর এটা এরকম সুন্দর সফট নরম তুলতুলে হয়ে যাবে, যেমনটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এইভাবে বাসায় আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। ছোট থেকে বড় সকলে অনেক অনেক পছন্দ করবে এবং রেসিপিটাও হবে একদম পারফেক্ট। এখন উপর থেকে কিছুটা তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবেন আধা ঘন্টা বা 20 মিনিট, যে যতক্ষণ পারে রেখে দেবেন। অবশ্যই এটা রেস্টে রাখতে হবে। রেস্টে রেখে দিলে এটা আরো সুন্দর হবে, সফট হয়ে যাবে আরো বেশি। এই যে দেখেন, এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমি বাটিটা একদমই তুলতে পারছি না, এটা আঠার মতো লেগেছিল। এই যে দেখেন কতটা ফুলেছে। এখন এটার ভিতর থেকে আমি বাতাসগুলো বের করে দেবো এবং দেখাবো এটা আরো কতটা নরম এবং সফট হয়েছে। যে দেখেন, আমি কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এই একটা ডো দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন অসংখ্য অসংখ্য ব্রেড আইটেম। তাছাড়াও রয়েছে মজাদার পিৎজা, বাচ্চাদের মজাদার প্রিয় ডোনাট, যে কোনো আইটেম আপনারা তৈরি করে নিতে পারবেন। যে কোনো শেপ দিয়ে আপনারা যে কোনো আইটেমই তৈরি করে নিতে পারবেন। এটা দেখেন কতটা স্মুদি হয়েছে। যে কোনো কাজের শুরুটা যদি ভালো হয়, আলহামদুলিল্লাহ ওই কাজটাও সম্পূর্ণ হয় অনেক সুন্দরভাবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। সো যদি ভিডিওটি আপনাদের উপকার হয়ে থাকে ভিডিওটি দেখে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটিতে আমি শেয়ার করব এই পারফেক্ট ডো দিয়ে আমি কি তৈরি করেছি, তারই মজাদার একটি ভিডিও। তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।